এই এপিসোডে আমরা ম্যাগনিফিক পপআপ দিয়ে কিভাবে গ্যালারি তৈরি করতে হয় অর্থাৎ মাল্টিপল ইমেজ আপনি কিভাবে স্লাইড করতে পারেন এই জিনিসটা দেখব। তো আমরা জাস্ট সিম্পল একটা ইমেজকে কিভাবে ওপেন করে বড় আকারে শো করতে হয় সেটা আমরা দেখছি। তো আমরা যদি গ্যালারি তৈরি করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের গ্যালারি তৈরি করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে যে একটা মার্কআপ নিলাম আমরা গ্যালারি। সাপোজ মনে করেন এটার ভিতরে যতগুলো ইমেজ আছে আমরা এই জিনিসটাকে পুরো কপি করলাম এই ইমেজটাকে। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা এখানে জাস্ট এখন আর ওই ইয়াটা না দিলেও চলবে, এতে কোনো ক্লাস দেওয়ার দরকার নাই। জাস্ট এটা হচ্ছে ইমেজের ইউআরএল এবং এর ভিতরে আছে হচ্ছে ইমেজ। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন যদি আমরা আরও 2-3টা ইমেজ দেই, সাপোজ এখানে ধরেন আমরা কি দিলাম, লোগো দিলাম, মানে ইমেজের কিছু ডিফারেন্স দিতে হবে, তো নাহলে হয়তো বোঝা যাবে না আসলে। তো এরপরে হচ্ছে আমাদের আবার logo.png। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লিঙ্কে দিলাম, এখন নর্মাল ইমেজেও তো লাগবে, তো ব্যানার, এটার পরে হচ্ছে logo.png। ওকে, এরপর আবার ব্যানার থাকবে, এরপর আবার logo.png। ওকে, আমরা 2টা ইমেজ দিয়ে কি করলাম, 4টা আইটেম তৈরি করলাম। তো দেখেন এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা রিলোড দিলে সম্ভবত লোগোটা পাই নাই। ওকে, বডিতে আমরা আসলে একটা ওভারফ্লো হিডেন দিছিলাম, যার কারণে আমাদের এটা স্ক্রোল করা যাচ্ছে না। তো আমরা যদি বডির ওভারফ্লোটা উঠায় দেই তাহলে মোটামুটিভাবে আমাদের এটাকে স্ক্রল করা যাচ্ছে। দেখেন এই যে আর নাই কি, এটা কিন্তু চলে আসছে, মানে ইমেজটা, হ্যাঁ, তো এইখানে চলে আসছে আর কি। তো যাই হোক, ইমেজটা আসলে ওই রকম না, যার কারণে এখানে নিচের দিকে চলে আসছে। ইমেজের হাইট উইথ তো আসলে এটা সমান না। তো যাই হোক, ওটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা, আমরা দেখব যে এখানে ক্লিক করা হলে লোগোটা ঠিকঠাকভাবে গ্যালারির আকারে ওপেন হয়েছে কিনা। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু আর ওই যে কোয়েরির পপআপটা আর কাজ করতেছে না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ম্যাগনিফিক পপআপে যাব, যে আমাদের এইখানে যেটা করব সেটা হচ্ছে যে এই যে গ্যালারি যেটা আছে সেই গ্যালারিটা এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, এই গ্যালারিটা আমরা কপি করলাম, কপি করে এই জায়গায় আমরা বলবো যে গ্যালারিটা হবে হলো ম্যাগনিফিক পপআপ টাইপ ইমেজ, ঠিক আছে। এখন গ্যালারি তৈরি করার জন্য আমাদের ম্যাগনিফিক পপআপ কি সাজেস্ট করে দেখেন, এখান থেকে যদি আমরা গ্যালারিতে আসি, এই যে গ্যালারিতে চলে আসবে। তো এই জিনিসগুলো গ্যালারির মধ্যে দেওয়া যেতে পারে, মানে প্রিভিয়াস বাটন, নেক্সট বাটন, তারপরে কন্টেনার, মানে কাউন্টার আর কি, যেটা 1 2 3 কাউন্ট হয়, এই জিনিসগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। ওগুলো অ্যাডভান্স টপিক, সেগুলো আমরা আপাতত স্কিপ করতেছি, পরবর্তীতে দেখবো ওগুলো। তো দেখেন গ্যালারি আইটেমে ফার্স্ট অফ অল গ্যালারি, এরপরে হচ্ছে টাইপ ইমেজ, গ্যালারি দিতে হবে, মানে এই অপশনটা আপনাকে রাখতে হবে। গ্যালারিটা হবে হচ্ছে এনাবলড, মানে ট্রু থাকবে আর কি গ্যালারিটা। এবং দেখেন একটা ব্যাপার হচ্ছে যে যদি আপনি সরাসরিভাবে ইমেজকে ধরেন তাহলে আপনি কি করতে পারেন, এইটাকে গ্যালারি আইটেম ধরে ইমেজ, এটা কাজ করবে, ঠিক আছে। কিন্তু আমাদের মার্কআপটা কিন্তু অন্যরকম। এই জাস্ট গ্যালারি, আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট গ্যালারিটাকে ধরে বলবো যে এইটার ভেতরে যে এগুলো আছে ওগুলোতে ক্লিক করলে পপআপ হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডেলিগেট নামে একটা অপশন আছে। তো এটা দেখেন, আপনি যদি এই যে মাল্টিপল গ্যালারিজের এই জায়গাটাতে আসেন, এখানে কিন্তু মার্কআপটা আমাদের মতো, এটা গ্যালারি, এগুলো হলো সিঙ্গেল আইটেম। তো দেখেন এইখানে ডেলিগেট ইকুয়াল টু এ দেওয়া আছে, এর মানেটা হলো ডেলিগেট করছি কি, ডেলিগেট হচ্ছে যে সিলেক্টর অফ গ্যালারি আইটেম। মানে আমরা ধরলাম তো এই ডিপটা হবে গ্যালারি, কিন্তু এই ডিপের মধ্যে কোন জায়গায় ক্লিক করলে ইমেজটা পপআপ হবে, মানে কোনটা সিলেক্ট হবে সেটা হচ্ছে ডেলিগেট। তো আমরা এখানে ডেলিগেট কি করব, ডেলিগেট যেটা করব সেটা হলো যে আমাদের এ, হ্যাঁ, মানে এর ভিতরে যে এ আছে সেটা। যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা অন্য কিছুই করতাম, যদি বাটন থাকতো বাটন দিতাম, সমস্যা নেই। তো যে কোনো কিছু দেওয়া যাবে, ক্লাসও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে এরপরে গ্যালারি এনাবল ট্রু এই অপশনটা আমাদের রাখতে হবে জাস্ট, তাইলে আমাদের কি হবে, গ্যালারিটা হয়ে যাবে। দেখেন গ্যালারি দিলাম, এনাবল করে দিলাম ট্রু। তো গ্যালারি অবজেক্টের ভিতরে এনাবল করে দিলাম ট্রু। এখানে গ্যালারি অবজেক্ট কেন, কারণ এই গ্যালারি অবজেক্টের মধ্যে আরও অনেক কিছু আপনি দিতে পারেন। দেখেন এনাবল ট্রু, প্রিলোড, ন্যাভিগেট, বাই ইমেজ ক্লিক, অনেক কিছু দেওয়া যেতে পারে। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। তো দেখেন এটুকু যে করলাম আমরা যদি এখন ক্লিক করি, আমাদের এখানে কিন্তু যে 1 of 4 দেখা যাচ্ছে। এই দেখেন এখানে যদি আমরা ক্লিক করি যে 1 of 4, এবং এখানে কিন্তু অ্যারো চলে আসছে। তো এই অ্যারোগুলো কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, ওই অপশনগুলো দেওয়া আছে এখানে।
তো এখানে ক্লিক করলে এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে নাকি, যেহেতু লোগো ছোট সেজন্য এরকম ছোট হয়ে যাচ্ছে। এটা ক্লিক করলে আবার চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো টোটাল প্রসেসটা হলো এরকম। ম্যাগনিফিক পপআপ দিয়ে কিন্তু আমরা চাইলে এই ধরনের গ্যালারি তৈরি করতে পারি। তো আগামী এপিসোডে আমরা দেখব যে এই গ্যালারিগুলোর ভিতরে এই যে অ্যারোগুলা, তারপরে যে কাস্টমাইজেশনের অপশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি।